বাসায় তো থাকি এমনিতে সশরীরে, কিন্তু মন প্রাণ সবই হসপিটালে। অ্যাজ এ নার্স, আইসিইউ নার্স হিসাবে মানসিক শক্তিটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট আমি মনে করি। রোগী যখন সুস্থ হয়ে যায় আমাদের অনুভূতিটা এমনই যেমন আমার ফ্যামিলির একজন মেম্বার সুস্থ হয়ে আমার ঘরে ফিরল। চ্যালেঞ্জ, অপারেশন থিয়েটার মানেই একটা চ্যালেঞ্জ। এটা হচ্ছে হসপিটালের খুবই ক্রিটিক্যাল একটা জায়গা। ছোটবেলা থেকেই দেখেছি কি আমার মা খুবই অসুস্থ, আর তখন চিন্তা করতাম যদি আমি নার্স হতাম তাহলে আমি আমার মায়ের সাথে থাকতে পারতাম, মাকে বিভিন্নভাবে সাহায্য করতে পারতাম। আস্তে আস্তে বাবা অসুস্থ হয়ে যায়। মূলত এই দুইটা দিক দেখেই আমি নার্সিং পেশায় এসেছি। আমাদের এখানে একজন রোগী যখন আসে তখন খুবই মুমূর্ষু অবস্থায় আসে। হ্যাঁ, মুমূর্ষু অবস্থায় আসে। তখন হচ্ছে যে আমরা পেশেন্টকে খুবই আন্তরিকতার সাথে রিসিভ করি, অ্যাকর্ডিংলি নিজের ফ্যামিলির মতো করে, নিজের ফ্যামিলির একজন মেম্বার হিসেবে তাকে রিসিভ করি। যখন রোগীটাকে রিসিভ করি, রোগীকে আমরা 2-3 দিন 4 দিন সেবা দেওয়ার পরে যখন রোগীটা সুস্থ হয়ে বাড়িতে ফিরে তখন আমাদের কাছে খুবই আনন্দ লাগে। আমরা আসলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমরা আমাদের দায়িত্বটা সম্পূর্ণভাবে ফিল আপ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমরা দেখা যায় যে এখানে ফুল টাইমটা বলতে গেলে আপনার এখানে ফুল টাইমটা সময় দেওয়া হয়, যদিও বা আমাদের কর্মঘণ্টা আপনার 6 আওয়ার্স এটা উল্লেখ থাকলেও দেখা যায় আমরা মনে করেন যে এখানে আসছে একটা পেশেন্ট, আমাদের তো বেশিরভাগ পেশেন্ট খারাপ অবস্থায় থাকে, তখন লাইফ সাপোর্টে যায়, তখন বাসায় গিয়েও মনে হয় যে ওই পেশেন্টটাকে আসলে সুস্থ হয়েছে কিনা, যে অবস্থা আমরা দিয়ে আসছিলাম এখন ইমপ্রুভিং হয়েছে কিনা। আমরা সেই খোঁজখবর কিন্তু বাসায় থাকলেও সেই খোঁজখবরটা আমরা নিয়ে থাকি। তাহলে ফ্যামিলি টাইম বলতে আসলে একজন নার্স, আমি একজন মেয়ে হিসেবে বলবো, একজন নার্স হিসেবে আসলে সেভাবে আমাদের ফ্যামিলি টাইমটা আসলে দেওয়া যায় না, বলা যায় কি মোটেও দেওয়া হয় না। এমন অনেক মাস চলে যায় যে কোনো একটা অফও নিতে পারি না। এটা হচ্ছে হসপিটাল অফ দেয় না এমন না, নিজের দায়িত্ব থেকে অফটা নিতে পারি না আর কি। তা সেই সুবাদে পরিবারকে সময় দিতে পারি না। বাসায় তো থাকি এমনিতে সশরীরে, কিন্তু মন প্রাণ সবই হসপিটালে। আচ্ছা, আমি তো অপারেশন থিয়েটারেই কাজ করি। বিভিন্নভাবে আপনার বিভিন্ন সময়ে ফোন অ্যাটেন্ড করতে হয়, কোন পেশেন্ট কি পাইছে কি পায়নি, মানে একটা রোগী তো অপারেশন থিয়েটার মানে বুঝেন সিরিয়াস একটা জায়গা। এখানে আপনার বিভিন্ন কিছু হয়ে থাকে, রোগীর লোকের সাথে ঝামেলা, তারপরে মেডিসিন নিয়ে বিভিন্ন রকমের থাকে। এই জন্য মনে হয় কি 8 ঘন্টা ডিউটি থাকলে 24 ঘন্টা ওটা ফোন কলে থাকতে হয় ওরকম। অ্যাজ এ নার্স, আইসিইউ নার্স হিসাবে মানসিক শক্তিটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট আমি মনে করি। ওই মুহূর্ত হচ্ছে নিজেকে শক্ত রেখে হচ্ছে সব কিছু হ্যান্ডেল করা, কারণ আমিও যদি অ্যাজ এ নার্স হিসেবে ভেঙে পড়ি তাহলে পেশেন্ট পার্টি তো আরও বেশি ভেঙে পড়বে। চ্যালেঞ্জ, অপারেশন থিয়েটার মানেই একটা চ্যালেঞ্জ। এটা হচ্ছে হসপিটালের খুবই ক্রিটিক্যাল একটা জায়গা। আমরা ওনাদেরকে তো সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি, তো সেহেতু আমরা ভালো আচরণটুকু তো আশা করি ওনাদের কাছ থেকে, বিশেষ কিছু না, শুধু একটু ভালো আচরণ। আমরা আসলে রোগীদের সেবা দেওয়ার ক্ষেত্রে অনেক নিয়মকানুন মানতে হয়, একদম একটু স্ট্রিক্টলিও হইতে হয়, একটু কঠিন হইতে হয়। সেক্ষেত্রে রোগীর লোকরা, আত্মীয় স্বজনরা যদি আমাদেরকে একটু কোঅপারেট করে তাহলে আমরা হচ্ছে যে তাদেরকে সেবাটা পরিপূর্ণভাবে দিতে পারি। অন্য প্রফেশনেও থাকতে পারতাম, কিন্তু আমি একজন নার্স হিসাবে একজন পেশেন্টকে যেভাবে হচ্ছে টাচ টু টাচ, ফেস টু ফেস, হ্যান্ড টু হ্যান্ড আমি সেবা দিতে পারবো, তার মনের অবস্থা বুঝতে পারবো, তাকে হচ্ছে কেয়ার দিতে পারবো। আমি যদি অন্য প্রফেশনে গেলে হয়তো সেটা আমার দ্বারা সম্ভব হতো না আর কি।